আল্লাহ তাআলার সবচেয়ে বড় যে হুকুম ইবাদতের মধ্যে সালাত সম্পর্কে অনেকগুলা বিষয় উপস্থাপন করে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করব মৃত্যু পর্যন্ত সুস্থতার সহিত আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই বিধানটি সালাতটি সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আজকে আমি পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি। মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, তোমরা হলো সর্বোত্তম জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে কি রাখবে? বিরত থাকবে, বিরত রাখবে এবং নেক আমল করবে। যদি এই কাজগুলা করো তাহলে তোমরা হলো আল্লাহর কাছে সফল বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? মানুষের কল্যাণ করার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আই লিনাফইন নাস, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। এই কল্যাণটা কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। সালাত আদায় করা সৎ কাজ, সিয়াম পালন করা সৎ কাজ, সত্য কথা বলা সৎ কাজ, যাকাত প্রদান করা সৎ কাজ, হজ করা সৎ কাজ, দান করা সৎ কাজ, পর্দা করা সৎ কাজ, নিজের চক্ষুকে অবনত রাখা সৎ কাজ, কোরআন তেলাওয়াত করা সৎ কাজ, কোরআনের অর্থ জানা সৎ কাজ, কোরআনের ব্যাখ্যা জানা সৎ কাজ, কোরআনে যে কথা বলেছে সেই হিসাবে জীবন গড়ার জন্য চেষ্টা করা সৎ কাজ। আল্লাহ তাআলা বলছেন তোমরা সৎ কাজের আদেশ দিবে। আদেশটা কি? কাউলুল কায়েল লিসাবিলিল ইসতিলা'i ইফআল। আদেশের আরবি হলো আমর। আমর বলা হয় যিনি কথাটা বলবেন তিনি নিজেকেই পাওয়ারফুল মনে করে কোনো কাজ করার জন্য আরবি শব্দ বলবেন ইফআল, তুমি করো। ওই কাজটা করাকেই বলা হয় আমর। আমি আমার স্ত্রীকে বললাম যে সালাতের সময় হয়ে গেছে, উঠো তাড়াতাড়ি নামাজ পড়ো। সে উঠলো, ফ্রেশ হলো, অজু করলো, সালাত আদায় করলো, সে আমার কথাটা মানলো। আমি তারে বলছি নামাজ পড়তে, সে শুয়ে রয়েছে। তাহলে আমার আদেশও দেওয়া হয় না। আদেশ হলো যেটা অমান্য করলে শাস্তির যোগ্য, শাস্তির কি যোগ্য। আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে বলতেছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমরা সৎ কাজের আদেশ করবে। এই আদেশ এক নম্বর করতে পারে যার ক্ষমতা আছে তার। একজন মুসলমান তার রাজনৈতিক ক্ষেত্রে সেই সমাজতন্ত্র বা পুঁজিবাদী হতে পারে না, অর্থনৈতিক ক্ষেত্রে সেই যেই কোনোভাবে অর্থ সংগ্রহকারী হতে পারে না, সংস্কৃতির ক্ষেত্রে সেই ভোগবাদী হতে পারে না, ধর্মের ক্ষেত্রে সে ধর্ম নিরপেক্ষতাবাদ হতে পারে না। যিনি মুমিন, মুমিন কাকে বলা হয়? আমরা তো দুইটা শব্দ বলি, মুমিন মুসলিম। মুমিন কাকে বলে?
জি, ইমান কি? ইমান হলো তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জা আন রাব্বিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছে এই অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে বলা হয় ইমান। দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে বলা হয় কি? যিনি এই বিশ্বাস স্থাপন করেছেন তিনি হলেন মুমিন। কথা বুঝিয়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছে সেটা হলো ইমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ রসুলের সাহাবীদেরকে ইমান আনাইছে না? রসুলের সাহাবীদেরকে ইমানের কথা বলছেন না? তারা ইমান আনছেন না? ইমান আনার পরে তাদের মধ্যে একটা পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। কারো মদের ব্যবসা ছিল, মদ ছাড়াই দিছে, ইমানের লগে মদ চলে না। কারো সুদী ব্যবসা ছিল, সুদ ডাইরেক্ট বর্জন করে দিয়েছে। কেউ অনৈতিক জেনাবে বিচারে লিপ্ত হতো, ইমান আনার সাথে সে এটা ছেড়ে দিয়েছে। কেউ গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা মানত, ইমান আনার সাথে সাথে ওগুলা সব বাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে সেটাই। এখন আমরা বলতেছি আমরা মুমিন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে সেটার উপরে আমাদের বিশ্বাস থাকে, সেটার উপরে কি থাকে? বিশ্বাস। প্রথম বিশ্বাস লাগবে, বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছে, কোরআনের শিক্ষা ব্যবস্থা। আমাদের রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৭১ সালের পর থেকে এদেশে ইসলামী রাষ্ট্র শিক্ষা ব্যবস্থা কায়েমে হলো না। দিন যত যাইতেছে ব্যবস্থা বড় নাজুকের দিকে যাইতেছে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এতে কিছু নাস্তিক তৈরি হবে। এখন আমরা তো আসি নামাজ পড়তেছি বলে আমরা তো আস্তিক, আমরা তো ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে যেভাবে বলছে সেভাবে ইমান আনতে পারি নাই। দৃঢ় বিশ্বাস হলে যারা এরা জাতীয় শিক্ষা প্রণয়ন করেছে তাদেরকে আমি সমর্থন দিতে পারি, তাদের পক্ষ অবলম্বন করতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি? পারি না। ওই কোরআনের পরে আয়াত হয়েছে নাহিয়ানিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। সরকারের পাওয়ার আছে। আগে আঙ্গ শনিবারে খোলা আছিল, সরকার এখন থেকে শনিবার বন্ধ আছিল, সরকার শনিবার থেকে এখন খোলা। এখন আমরা কি এটা অমান্য করতে পারি? এই জন্য রাষ্ট্র ক্ষমতা, পাওয়ার, আদেশ করতে পারে যার ক্ষমতা আছে। সরকার আদেশ করেছে যে বউয়ের মধ্যে হিন্দুয়ানা জিনিস অর্ধেকের বেশি ঢুকাইতে হইব, ঢুকাইছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আমরা প্রতিবাদ করি নাই। প্রেস ক্লাবের সামনে 200-500 লোক প্রতিবাদ করলে এদের সরকারের ও গায়ের পশমের কোনা দিয়েও যাবে না। আপামর জনগণ যদি বুঝে যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যেই এই দেশের মুসলমানদের কৃষ্টি কালচার, নিয়ম নীতি, এটার বিরুদ্ধে যদি সব দিকে থেকে মানুষ নামে তখন সরকার এটাকে চিন্তা করবে। নাহলে সরকার 2-10,000, 20,000, 50,000 লোকের মিছিল মিটিংয়ে সরকার এটাকে করবে না। কেন? সরকার একদিক নিজে পাওয়ারে আছে, আরেক দিক দিয়ে বাংলাদেশের সকল অস্ত্রধারী শক্তি কার হাতে? সরকারের হাতে। এই জন্য আমর বিল মারুফ মানে সরকার আদেশ করতে পারে। যেমন একটা আদেশ দিয়েছে ডাইরেক্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যে শনিবার খোলা, আগে আছিল কি বন্ধ, এখন কি খোলা। সরকার যদি এরকম আদেশ করত সালাতের ব্যাপারে, সৎ কাজের ব্যাপারে, মানুষের কল্যাণের ব্যাপারে, আল্লাহ তাআলা বলতেছেন যখন কোনো মুসলমান ক্ষমতা পাবে
তখন তার 4টা কাজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখন আমি মুসলমানদেরকে ক্ষমতা দিই, তাদের প্রথম কাজ হলো মানুষের চরিত্র ঠিক করার জন্য সালাত কায়েম করবে। একজন লোকও বেনামাজি থাকতে পারবে না। এই জাতীয় উদ্যোগ রাষ্ট্র থেকে আসেনি। এবং দারিদ্রতা বিমোচনের জন্য যাকাতের প্রচলন। বাংলাদেশে যারা ধনকুব, যাদের ধন ওরা বেশি নয়, অল্প কয়েকজন, এদের শুধু যাকাতটা যদি সঠিকভাবে এরা দেয়, তাহলে আমরা হিসাব করেছি বাংলাদেশের এক একটা ইউনিয়ন প্রতি বছর শুধু যাকাত খাত থেকে 60 কোটি টাকা করে পাবে। হাজিরপাড়া ইউনিয়নে যদি 60 কোটি টাকা যাকাত পান থেকে দেওয়া হয় দারিদ্রতা বিমোচনের জন্য, দারিদ্রতা থাকবে? এই 60 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করতে তো 1 বছর লাগতো না? অনেক গরিবদেরকে এক একজনটা এক এক রকম। 1 বছর যাইতে যাইতে না যাইতে তো আবার হরের বছর চলিয়ে আইতেছে না। আল্লাহ তাআলার বিধানটা এরকম। আমরা বলছি, আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মনিরপেক্ষতাবাদ ছিলেন না, পুঁজিবাদী ছিলেন না, ভোগবাদী ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমরা এখন বুঝতেছি শুধু মসজিদে আসি, জুমার নামাজ পড়া, নামাজ পড়া, রাষ্ট্রীয় আইন আদালত কাজ কারবার মধ্যে ইসলাম নাই মনে হয়। আমাদের আল্লাহর রুল কি আর অধিক্ষা নেই কি? কথা কন না কা? এই কাজ আপনি আমি সকলে না করলে আমরা আল্লাহর কাছে ধরা পড়ব। আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন বাস্তবায়ন হয়, এই জন্য আপনাকে আল্লাহর দিনই সংগঠনের সাথে থাকতে হবে। 2-1টা সংগঠন বাংলাদেশে আছে, সরকার এটা করে ভয় পায়। কেন ভয় পায়? সংগঠন আছে, এদের দলও মানে সাংগঠনিক লোক আছে, কর্মী আছে। এখন সকল মুসলমান যদি এরকম হয়ে যেত, তাহলে কোনো সরকার দেশের সম্পদ নিয়ে, শিক্ষা নিয়ে, মুসলমানদের কৃষ্টি কালচার নিয়ে এরকম করতে পারত? আপনারা কি জানেননি বাংলাদেশে হিন্দুরা হিড়ি মুসলমান মারিয়ে লেছে? এটা শুনছেননি? কইতে না একদিন কীর্তন করবেন। হিন্দুরা মুসলমানদেরকে ফিড়ি খাতাক মন্দিরের সামনে মারিয়ে লেছে ডাইরেক্ট 1 সপ্তাহ আগে। কারণ বাংলাদেশের এখন যত বড় পোস্টগুলো আছে, সংখ্যাগরিষ্ঠ বড় পোস্টের মধ্যে সব হিন্দু। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যত মানে অধিদপ্তর রয়েছে, মন্ত্রণালয় থেকে শুরু করে স্ট্যান্ডার্ড প্লেসে 50 জন লোক থাকে এক একটা মন্ত্রণালয়ের অধীনে। এর মধ্যে 2 জন না 3 জন এগুন নিচের ক্লাসের মুসলমান, আর সবগুলা হিন্দু। এখন এদের হিন্দুদেরকে বসাইল কে? আমনে সরকারে যারা সমর্থন দিয়েছে তারাই তো বসাইছে। সরকার কি এত ক্ষমতা আসেনি? সরকার মনে করতেছে যে আমি সারা বাংলাদেশে 5 কোটি ভোট হাইছি, এই 5 কোটি লোক আমার সাথে আছে। এই জন্যে বই পড়া নয়, যে কোনো কার্যক্রম, যে কোনো প্রকল্প, 10,000 কোটি টাকার প্রকল্প নিমিষে তারা পাশ করি ফেলা। এটা আমরা সমর্থনে। যদি সেখানে সঠিক কাজ হয়ে থাকে তো ভালো। আর যদি হাজার হাজার কোটি টাকা, যে দেশে ওগা বালিশের দাম 15, ওগা বালিশের দাম
15,000 টাকা। বালুশি গাড়ি নিচতলা তো 3 তলা উড়াইতে ইগার ফি হইল 5,000 টাকা। এটা কিন্তু একদিনে এটা হয় নাই, স্বেচ্ছাচারিতা রাষ্ট্রের মধ্যে হতে হতে এই জাতীয় হয়ে গেছে। একটা কলা গাছ হিগার দাম দেখাইছে 50,000 টাকা। জায়গা একোয়ার করে না নি, জায়গা একোয়ার সরকার বিভিন্ন জায়গায় একোয়ার করে না নি, ওর কথা কয় না, মেয়েরা কইতে হইতো না লাগে। তো কলা গাছ অজ্ঞার মধ্যে যদি ছড়া ধরে, যদি কেলা অজ্ঞা 20 টাকা দামের হয়, মনে করেন গিয়ে ছড়া ধরিব তাহলে ধরে ন। তো কলা ইগের মধ্যে 150 কলা যদি ধায়, অজ্ঞা 20 টাকা ধরেন, 10 টাকা ধরার দরকার নাই। তো 150 দাম কত? 3,000 টাকা। বুগুলি এটা যেহেতু সমনি বাজারও দেখছি বুগুলি বেচা কিনা হয়, আঙ্গ লক্ষুরা বেচা কিনা হয়, মাদারি হয়তো হয় না। বুগুলি এর দাম ধরেন 100 টাকা। তো 3,000 আর 100 কত? 3100 টাকা। 50,000 টাকা কেমনে কেলা গাছ দাম হয়? এইভাবে রাষ্ট্রের টাকা পয়সা লুটিপাটি শেষ হয়ে যাইতেছে। আমর বিল মারুফ, আমরা সবাই বলতেছি আমরা মুসলমান, কিন্তু আমাদের নিজেদের সমর্থনের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে এই সকল কার্যক্রম হচ্ছে। আমরা যদি এগুলোর ব্যাপারে সোচ্চার না হই, তাহলে আল্লাহ রসুল কি বলছে? মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি তোমরা কোনো অন্যায় কাজ দেখো হাত দ্বারা প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারা না পারো তাহলে মুখ দ্বারা করো। হাত দ্বারা মানে কি? যেমন জিয়ানো এই জাতীয় অন্যায় কাজগুলো হইতেছে, হাজার হাজার কোটি কোটি টাকার প্রকল্প রাষ্ট্রের, আপনি মরি যাবেন হয়তো বাঁচি গেছেন। যে সন্তানকা দুনিয়াতে আসতেছে, বাংলাদেশে এখন প্রতিটা মানুষে 1 লক্ষ টাকা করে বিদেশকে দেয় না। বাংলাদেশে 18 কোটি মানুষ। আজকে যাই নিজের হোলামাইয়া যেগুলো অঙ্ক হড়ালেয়া করে এগুলো কবিন বেলে 18 কোটি জো ইন্টু 1 লক্ষ সমান সমান কত টাকা? এত টাকা বিদেশের কাছে বাংলাদেশ দেয় না। যাদের কাছে দেয় না, আমার মনে আছে জমনি মদিনা স্টোর, মদিনা হার্ডওয়ার, এখান থেকে আমরা একটা মাল আনতাম গেছি, আর তখন হেরা একটা তার 24 তার এখানে মধ্যে বললো যে এইটা আমাদেরকে দিতে যায়, বললো যে এটা ভালোটা, এটা এরকম। যেখানে মধ্যে ঢাকার মধ্যে সবচেয়ে বড় মার্কেট, সেখানে জুম্মুন ব্যাপারী নামে বিশাল হার্ডওয়্যার জগতের বিরাট, উনি ওখানে নাকি বলতো যে আমি সমনি বাজারের ব্যবসায়ী করে যদি তার জায়গা সন দিই, তারা সনরে তার হিসেবে নিতে হইব। তো আমি তো ওনার কথা হিসেবে বুঝি না, ওকে কিনলেই। তখন উনি বললো যে সমনি বাজারে এমন কোনো হার্ডওয়্যার দোয়ান নাই যার কাছে জুম্মুন ব্যাপারী 5-7 লাখ টাকা, আরও অন্তত 10 বছর আগের কথা কই, পাবে না। অতএব তার কাছে যখন পাবে, আমনে তারে বাদ দিয়ে আরেক জায়গায় মালও আনতে নিতেন না, আবার হাতে যেটা দিব এটাকে আপনারা আনতে হইব। বিদেশি লোন আপনি কেবল লোন কী হয়েছে, কী হয়েছে মানে টিকসই কোনো জিনিস আসবে না। চায় না তখন মাল 2 নম্বর 6 নম্বর মাল দিবে, আর এটার অনেক বড় দাম নিয়ে যাবে। তো রাষ্ট্র দেখা যাচ্ছে বড় বড় জিনিস করছে, পদ্মা সেতু করেছে, ওই কর্ণফুলীর টানেল করেছে, বঙ্গবন্ধু মানে কি বলে এক্সপ্রেস করেছে, মহাসড়ক, কিন্তু রাষ্ট্র বিশাল অঙ্কের টাকা দেয় না। এই দেনার কারণে মানুষের উপরে কিন্তু এটা যাবে। আনার কাছে জীবনেও কইতো না যে আনা তো টিয়া দেন, গ্যাসের বিল বাড়াইব, পানির বিল বাড়াইব, জমিনের ট্যাক্স বাড়াইব, বিভিন্ন কাজ কারবার মধ্যে বাড়াইব, জনগণকে এটা দিতে হবে, এটা অন্য কোনো মানুষে দিবে না। কথা বুঝুন না? এবারকার খাজুর যারা আমদানি করছে, হ্যাঁ তারা কইছে খাজুর উত্তন ট্যাক্স হচ্ছে 300%, 300%। অর্থাৎ যে খাজুর কিনা হচ্ছে 1 রিয়ালের, সেই খাজুর বাংলাদেশে মানে ঢুকতে হয়েছে 3 রিয়াল দিয়ে। ওই টাকা রাষ্ট্র নিয়েছে। কেন নিয়েছে? রাষ্ট্র বিশাল অঙ্কের লোন দেওয়া। এই জন্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ,
প্রতিবাদ এক গ্রুপে করে, গুলি খায়, মরে যায়। আপনারা কখন এগুনে গেছে, এগুন শেষ হয়ে যাক, এগুনে গিয়া। কিন্তু রাষ্ট্রের সিস্টেমের জন্য আপনি মুমিন, আপনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে সব কিছুর উপর বিশ্বাস স্থাপন করেছি। এই রাষ্ট্রটা তো আমাদের সকলের। এই রাষ্ট্রের অন্য মানুষ, কত মানুষ খেজুর খেতে পারে নাই, কারণ 3 গুণ টাকা ট্যাক্স নিছে যারা আমদানি করছে তাদের থেকে, গভর্নমেন্ট। তো এই জন্যে প্রতিটা মানুষকে রাষ্ট্র হলো মাথা। মাছের মাথা যদি হঁসি যায় আর নিসিরান যদি ভালো হতা, এই মাছ খাইতে পারে না। রাষ্ট্রকে ভালো করার জন্য সকলকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, নিজেকে সৎ হতে হবে, মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সালাদগুলো যথাযথভাবে আদায় করতে হবে, মানুষের ক্ষতি সাধিত যেন না হয় খেয়াল রাখতে হবে, নিজের ছেলে মেয়েগুলা উপযুক্ত মেয়েগুলা যেন পর্দা মতো চলে, স্ত্রী পর্দা মতো চলে। বাড়ির ভিতরে পর্দা নাই, আর বাড়ির ভিতরে পর্দা নাই, বাহিরে বোরকাঘাত দিয়ে বাহির হয়, কত বিশাল অপরাধ, কত বড় অন্যায়। স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, বুয়াতো ভাই বাড়ির মধ্যে সকলের সাথে দেখা দিতেছে। অনাচার তো একদিক থেকে আসে না, কারো উপরে জালিম সরকার এমনি আসে না, সকল মানুষের হাতের কামাই। জাহারাল বাসাদু পিল বাররে ওয়াল বাহারে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। এই জন্য আমাদেরকে এই সকল বিষয়গুলোতে সতর্ক হতে হবে, ব্যক্তিকে সচেতন হতে হবে। আমি ঘন্টার পর ঘন্টা বিনা কারণে নষ্ট করে দিতেছি। একজন মানুষ যদি 60 বছর হায়াত পায়, ডেইলি যদি সেই 10 মিনিট করি সে বিনা কারণে নষ্ট করে দেয়, তাহলে তার 60 বছর জীবনে তার 3 থেকে 4 দিনের হায়াত শেষ। আল্লাহ তাআলা প্রতিটা হায়াত সেকেন্ডে সেকেন্ডে হিসাব নিবে। এই জন্য আমাদেরকে আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, সালাত আদায় করি, পর উপকার করি, মা বোনদেরকে পর্দা মতো চালাই, নিজের চক্ষুকে হেফাজত করি, গান বাজনা মোবাইলের মধ্যে থেকে পরিহার করি, টেলিভিশন থেকে পরিহার করি, জায়গা জমিনের ক্ষেত্রে কারো প্রতি জুলুম না করি, এবং পানা দেনা থাকলে সঠিকভাবে আদায় করে দিই। আমাদের মুরব্বী যারা চলে গিয়েছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, নিজেরা কবরের সামনে গিয়ে 2 চোখ দিয়ে পানি ফেলাই, নিজেদের নরবিয়ত অবলম্বন করি। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা স্বচ্ছতা আসে সেই হিসাবে আমরা নিজেদেরকে তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে পারফেক্ট মুমিন হওয়ার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয় নিয়ে এসেছে সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।